৯৫ বছর বয়সেও পেটের দায়ে ফুচকা বিক্রি করে চলেছেন পুষ্পরানী। দুর্বল শরীরে ক্রেতাদের মুখে তুলে দেন জিভে জল আনা খাবার। কিন্তু কেন এত বয়স হওয়া সত্ত্বেও খাটতে হয় তাকে? পুষ্পরানীর গল্পটা চোখে জল এনে দেবে আপনার। জীবন মানেই লড়াই, আর তাই যতদিন বেঁচে থাকবেন, যতদিন জীবন থাকবে, ঠিক ততদিন লড়াই করে যেতে হবে, সেটা শারীরিকভাবে হোক বা মানসিকভাবে। এই জীবন যুদ্ধের লড়াইয়ে কেউ কঠোর পরিশ্রম করে সুখের মুখ দেখে, কেউ আবার হেরে গিয়ে থমকে যায়। তেমনি সোশ্যাল মিডিয়ায় উঠে এলো এক ৯৫ বছর বয়সী বৃদ্ধার জীবন যুদ্ধের লড়াই, যা দেখে মন বিষণ্ণ হলো বহু নেটবাসীর। আর সেই বৃদ্ধার গল্প শুনলে চোখে জল ধরে রাখতে পারবেন না আপনিও। নেট দুনিয়ার সূত্রে খবর, একসময় বাংলাদেশের বাসিন্দা ছিলেন বৃদ্ধা পুষ্প মণ্ডল। বর্তমানে তার বয়স ৯৫ বছর। বরং নিজের জীবন বাঁচাতে তিনি চলে আসেন এপার বাংলায়। মধ্যম গ্রামের স্থানীয় যুবকদের সহায়তায় অস্থায়ী মাথা গোঁজার ঠাঁই মেলে তার। কিন্তু শুধু আশ্রয় নিলেই তো আর হবে না, পেটের জ্বালা মেটাতেও তো কিছু করতে হবে। তাই ওই বৃদ্ধা বেছে নেন ফুচকা বিক্রির ব্যবসা। যে বয়সে বিশ্রাম নেওয়ার কথা, সেই বয়সে দুটি খাবারের তাগিদে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বৃদ্ধা পুষ্প মণ্ডল। শরীর দুর্বল, মুখে বার্ধক্যের ছাপ, কিন্তু তবুও পেটের জ্বালা মেটাতে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে চলেছেন তিনি। তার একটি কন্যা রয়েছে। ফুচকা বিক্রি করে মেয়েকে কোনো রকমে বিয়ে দিয়েছেন তিনি, কিন্তু মেয়ের সংসারেও অর্থ কষ্ট। কাজ করে সংসার চালাতে হয় তাকেও, তাই মেয়ের সংসারের বোঝা হতে চাননি বৃদ্ধা। তাই এই বয়সে এসেও খিদের জ্বালা মেটাতে মধ্যমগ্রাম স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার সংলগ্ন মাঠের ধারে বিকেলবেলা ফুচকা নিয়ে বসেন তিনি। নিজে বিকেলবেলা গাড়ি ঠেলে নিয়ে আসেন মাঠে। এরপর রাত্রি ৮টা থেকে ৮:৩০ পর্যন্ত বিক্রি বাট্টা করেন তিনি। জানা যায় আগে তার ফুচকার বিক্রি ভালো ছিল, কিন্তু আজকাল বিক্রি কমে যাওয়ায় তার রোজগারও কমে গিয়েছে। দিনে যা ১০০-২০০ টাকা রোজগার করেন, তাতেই পেট চালান তিনি। কোনো দিন সকালে রাতে ছাতু মুড়ি খেয়ে দিন কাটাতে হয় তাকে। দুপুরে খান মাছের ঝোল ভাত। বিকেলে হলেই ঠেলা গাড়ি নিয়ে চলে যান ফুচকা বিক্রি করতে। কাপা কাপা হাতে আলু মেখে টক জল মিশিয়ে জিভে জল আনা ফুচকা মুখে তুলে দেন ক্রেতাদের। বর্তমানে নেট দুনিয়ায় বেশ ভাইরাল তিনি। অনেকেই বৃদ্ধার এই বয়সে অক্লান্ত পরিশ্রম দেখে তাকে কুর্নিশ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।